মোবারক। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাই জিটিভির নিয়মিত আয়োজন মেলোডি মোমেন্টসে, যেখানে আছে আপনাদেরই পছন্দের কিছু শিল্পীর গান এবং সেই শিল্পীদের নিয়ে কিছু স্মৃতিময় আড্ডা এবং মধুর গল্প। পুরোটার সময় ধরে আমি আছি তাসমিম জামান স্বর্ণা, এবং সেই সাথে বরাবরের মতো আছেন বাংলাদেশের বিশিষ্ট গিটারিস্ট আমাদের প্রিয় ভাইয়া দীপন ভাই। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। ঈদ মোবারক। ঈদ মোবারক। এবং আজকে আমাদের সেটে এমন একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আছেন যিনি কিনা আমার খুবই পছন্দের একজন মানুষ, এবং ওনার গান আমরা সবাই আয়ত্ত করি, এবং তিনি আর কেউই নন, শ্রদ্ধেয় শফি মণ্ডল স্যার। ঈদ মোবারক স্যার, কেমন আছেন? ঈদ মোবারক। খুবই ভালো আছি। আর আমরা বাউল তো আমাদের সাধনাই হলো ভালো থাকার চেষ্টা করা। স্যার, আমাদের সেটে আপনাকে পেয়ে আমি নিজে অনেক বেশি গর্বিত, এবং আমার মনে আছে আমি যখন আরও অনেক বেশি ছোট ছিলাম তখন আমার 2 থেকে 3টি প্রতিযোগিতা হয়েছিল, সেখানে আমি বাউল গান করেছিলাম এবং সেই প্রতিযোগিতায় আমি সেকেন্ড হয়েছিলাম, তাও আবার আপনার হাত থেকে আমি পুরস্কার নিয়েছি। এবং সেই স্মৃতিময় মধুর যেই ছোটবেলার গল্প সেটা মনে পড়ে যাচ্ছে আপনাকে দেখে। আপনার কি মনে আছে আমাকে? এভাবে মনে নাই, তবে এই রকম পর্যায় জীবনে অনেক ঘটেছে, তো এটা হওয়া খুবই স্বাভাবিক। তো খুবই ভালো লাগছে জেনে, এখন যখন জানতে পারলাম তখন আমার খুব ভালো লাগছে যে আমার এই তৈরি প্রজন্মের সামনে বসে আমি আজকে কাঠ গড়াই। আমার খুবই ভালো লাগছে, অভিনন্দন জানাই তোমাকেও। ধন্যবাদ স্যার, এবং তার থেকে বড় করে ধন্যবাদ জানাতে চাই দীপন ভাইকে। দীপন ভাই যদি আজকে আমাকে এই পর্যায়ে না আনতেন, আমার হয়তো বা আপনার সাথে আবারও এইভাবে কথা বলা হতো না, হয়তো বা অন্য কোথাও দেখা হতো, বাট এইভাবে সামনে বসে আপনার সাথে কথা বলছি আমার কাছে খুবই বেশি ভালো লাগছে। দীপন ভাই, আপনি যদি কিছু বলেন। আমি তো শফি ভাইয়ের খুবই ভক্ত এবং শফি ভাইয়ের কাছ থেকে আমি প্রথমে শুনতে চাই, ভাই আমার খুব প্রিয় একটা গান আছে। একবার আমার কোন চ্যানেলে মনে নাই, বেশ আগে উনি একটা গান গাইছিলেন, তখন আমি চিন্তা করলাম গানটা শুনে শুনে বাজানোর সাথে সাথে যে আসলেই মানুষের জীবন এটা তো একটা আজগুবি কারবার, কিছু আছে কিচ্ছু নাই, তাই না? মুহূর্তে শেষ। একেবারে। আপনি তো নিশ্চয়ই বুঝছেন কোন গানটার কথা আমি বলছি। কোনটা একটু মনে করে দিলে। দেখলাম এই সংসার। ও বাহ, এটা তো আমাদের বাউলদের মানে পথ চলার একটা গান। মানে আসলেও বাউল গান তো মানুষের জীবনের কথা বলে, এবং ভালো থাকার মেসেজগুলো আমরা যা দেই এর মেসেঞ্জারই ওই মহাজন যারা, লালন ফকির, হাসান রাজা, বিজয় সরকার, রাধারমন, তাঁরাই। হ্যাঁ, তো সেই মেসেজ থেকে আমরা বার্তাবাহক, আমরা শুধু পৌঁছে দিই আপনাদের কাছে। আমি কি এক লাইন শোনাবো গান? নিশ্চয়ই। এক লাইন কেন, পুরো গানটাই আমরা শুনতে চাই। না না, না, গল্প গানটা করতে অনেক ভালো বড়। লাগছে। ছোট্ট করে যদি একটু শোনান। মিছে যে ঘর বাড়ি মিছে ধন টাকা করি, আবার মিছেই দৌড়া দৌড়ি করি কার মায়াই। অনিত্য দেহে এত বাসনা, লালন ফকির বলে দেহ নিত্য হলে আরো কত কি না করতে জানি। দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার, দেখিতে দেখিতে অমনি কে বা কোথা যায়। দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার।
কৃতিকর্মার কীর্তি কে বুঝিতে পারে, সেবা জীবিকে লই কথা ধরে, এ কথায় আমি শুধাইব কারে। কথায় আমি শুধাইব কারে, নিগুড় তত্ত্ব অর্থ কে বলবে আমায়। দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার, অনিত্য দেহে এত বাসনা, দেহ নিত্য। মানুষ নিশ্চিত জানে যে আমি থাকবো না, একটা অনিশ্চিত আর একটা হলো নিশ্চিত। মানে নিশ্চিত আমার মৃত্যু হবেই, সবাই কিন্তু জানে, কিন্তু তারপরেও আমরা অনিশ্চিতের দায়িত্ব পালন করছি। অনিশ্চিত মানে ভবিষ্যৎ, ভবিষ্যৎটা প্রতিপালক দেখবেন, এই এমন তো কথা ছিল। আর বর্তমান সময়কে সুন্দর কাজে লাগাতে হবে, অনিশ্চিতকে ভেবে কোনো লাভ নাই, তুমি নিশ্চিতকে ভাবো এবং বর্তমান সময়কে কাজে লাগাও। এই মেসেজটাই এই গানের মধ্যে আছে। বাহ, কি দারুণ জীবনের সারমর্ম। স্যার, আমি দেখেছি আপনি মনে প্রাণের যেমন লালন সাইজিকে ধারণ করেন, তেমন পোশাকেও। এই পোশাকের কি আলাদা কোনো নাম আছে? এটা গুরু দেওয়া পোশাক, যেটা গুরু দিয়েছেন আমাকে, সেটা একদিন পরে খুব যত্ন করে রেখে দিয়েছি। আমাদের এটা নাম বলা হয় যে খেলাফতি পোশাক, কেউ বলে জব্বা। হ্যাঁ, এটা মানে গুরুর দেয়া পোশাক, মোট কথা। খেলাফত যাকে বলে, খেলকা, যে পোশাকটা পরেই আমরা কবরে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সেই পোশাকটা একবারে কেটে রেখে দিয়েছি, মানে একেবারে প্রস্তুতি নিয়েছি, মরার আগে একবার মরে। কখন কি হয় কেউ তো বলতে পারে না, সেজন্য এই জগৎটাই হলো সবসময় প্রস্তুত থাকা। আমি রেডি, মানে আমাকে নিতে আসার আগেই আমি তার কাছে চলে এসেছি, খালি খবর। আর এটা নিয়ে যারা যেটা নিয়ে চর্চা করে আর কি, যে সাবজেক্ট নিয়ে চর্চা করে, সেই সাবজেক্ট সম্পর্কে সে কিন্তু ভালো জানে। আর আমরা নিশ্চিত নিয়ে, মৃত্যু নিয়ে চর্চা করি, সুতরাং কবে মরবো সেটা আমরা আগে বুঝতে পারি, তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকি। কি দর্শন, চিন্তা কি করছেন। দারুণ স্যার, আমার মনে হয় আপনি নিশ্চয়ই এই কথাগুলোর পিছনে একটা কেমন যেন একটা গান লুকিয়ে আছে। আমার মনে হয় আপনি যাই বলেন তাই দিয়ে হয়তো বা আপনি গানও গেয়ে ফেলতে পারেন। তো আমার মনে হয় পরকাল এবং এই জন্ম নিয়ে আপনি যদি কোনো একটা গান শোনান, বা এরকম যে কথাগুলো আমাদেরকে উপস্থাপন করলেন, এই কথাগুলো দিয়ে যদি একটা কোনো গান হয়ে যায়। পরকাল বলতে আমরা যেটা বুঝি, আমরা হয়তোবা পরকাল আছে, কিন্তু ওটা আমার ভাবনার বিষয় নয়। আমার বিষয় হলো যে বর্তমান সময়কে, কারণ আরেকটা মহাজনের একটা তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না, এমন মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না। আমরা শুধু বলছি, কেউ কি ফিরে এসেছে? সেই অলিয়া উলিয়া, গাউস, কুতুব, পীর, পায়গম্বর, নবী, রসুল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যত মহাপুরুষ বা আমাদের মতো সাধারণ মানুষ চলে গেছে, কেউ তো ফিরে আসে। সুতরাং এপারেও যিনি, ওপারেও তিনি, তাই না? তাহলে
ওই পারের চিন্তা, অনিশ্চিত চিন্তাটা তাকেই তারপর ভার দেই, চেরে সুরে মনের দিড়ি ভার দে তাকে। বর্তমান সময়টাকে সুন্দর কাজে লাগাই আমরা। এই যে আমরা বসে আছি, এই সময় কি আমার ভাগ্যে নাও হতে পারে। এই স্টুডিও থেকে নেমে এমন হতে পারে যে আমি বাসা পর্যন্ত পৌঁছাতে পারিনি। তাই ওই অনিশ্চিত কথা ভেবে কেন আমি বর্তমান সুন্দর সময়টা নষ্ট করব। আমি তো একজন অন্ধভক্ত। শফি ভাই নিজে সেটা বুঝে, আমার তাকানো দেখে, তার প্রতি শ্রদ্ধা দেখে, তার প্রতি ভালোবাসা দেখে। এটা আমার ভাগ্য যে দীপন আমাকে খুবই ভালোবাসে। তার কারণ দীপন একজন এদেশের প্রথম সারির মিউজিশিয়ান, যন্ত্রশিল্পী। আমার মতো শিল্পী হঠাৎ করে এসএমএসই হয়ে যায়। না না না, এটা কিন্তু একদম একটা ভুল। যন্ত্রশিল্পী কিন্তু সাধনা ছাড়া কখনো হয় না। আবার শিল্পীও হয়ে আসে, নিজেকে যত্ন নিতে হয়। আর ধ্বংসের মূল কারণটা কিন্তু একটাই, অহংকার। কোনো শিল্পী বা কোনো যন্ত্রশিল্পী বা কোনো অন্য কেউ যদি তার মধ্যে কোনোরূপ অহংকার এসে যায়, তাহলে দেখবেন আস্তে করে ভাটা পড়ে যাবে সে। একদমই এটা একদম চমৎকার, সত্যি কথা বলেছেন। আমার মনে হয় এটা কেউ মেনে নিক আর না নিক, এটাই হলো মহাজনী বাণী। একদমই তাই। অহংকার করার কিচ্ছু নেই। আজকে যেটা নিয়ে আমি অহংকার করছি, যেমন ধরেন একটা উপাধি পেলাম, আমি স্টার। উপাধি পেলাম, বানিয়ে দিল একটা মিডিয়া, জিটিভি বানিয়ে দিল একটা স্টার। তাহলে স্টার বানানোর যে মজাটা জিটিভি পেয়ে গেল, ঠিক পরের 2 বছর পর আবার আর একটা স্টার বানাবে, বানিয়ে আগের স্টারকে ফেলে পরবর্তী স্টার নিয়ে এসে পাগল হয়ে যাবে। তাহলে একটা জায়গা তৈরি করে দিতে পারে সবাই, কিন্তু জায়গাটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেই মানুষের। একদমই প্রত্যেকটি মানুষের নিজের যত্ন নিতে হবে এবং অহংকার থেকে দূরে থাকতে হবে। একদমই তাই। আমাদের কি শিক্ষণীয় কথা বলে গেলেন। খুবই আমি শিক্ষণীয়। বলি নাই, হিংসা নিন্দা তম গেলে আলো হয় হৃদ কমলে, তখন অধমেই উত্তম মেলে, গুরুজার হয় গো সখা। বাহ, দারুণ। এই মুহূর্তে আমরা তাহলে আরো একটি গান শুনতে চাই। এবার একটু বড় করে গাবেন, আমাদের অনুরোধ। যে আপনার থেকে আমরা অনেক একটু বেশি গান শুনতে চাই, কারণ আপনার গান যখন আমরা শুনি তখন আমরা মনে প্রাণেও ধারণ করি। তাহলে এই জায়গায় থেকে বলি তো কিভাবে আমরা নিজেকে ধরে রাখবো। অনুরাগ 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 নইলে কি সাধন হয়। সে তো মুখের কথা নয়, সে তো মুখের কথা নয়, অনুরাগ নইলে কি সাধন হয়। বনের পশু হনুমান, রম্বিনে তার নাই রে ধিয়ান। বনের পশু হনুমান, রম্বিনে তার নাই রে ধিয়ান। কৈট মনে মুদে নয়ন, অন্য রূপ না ফিরে চাই। অনুরাগ নইলে কি সাধন হয়। রাগ অনুরাগ বাধা আছে যার, সোনার মানুষ আলাপন হৃদকমলে। বেদ পুরাণ আদি রাগের অনুবাদী, নব অনুরাগী তা দেয় ফেলে। আমার পরবর্তীতে যারা আসবে তাদেরকে বলা হয় নব অনুরাগী।
আমরা যদি ভেবে নিই যে আমি বেশি জানি বা বুঝি, তাহলে পরবর্তী প্রজন্ম আমার সামনে এসে আস্তে করে সরে যাবে। আমাদের মাথায় কেন নেই যে আমার পরবর্তী প্রজন্ম আমার থেকে অনেক মেধাবী এবং অনেক কিছু নিয়ে আসছে, সে তাদেরকে কংগ্রাচুলেশন জানিয়ে আমাদের আসনে বসিয়ে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব। তার কারণ আমাদের এই সংস্কৃতি একটা জাতির, একটা দেশের মেরুদণ্ড। এইটার ভার কার উপরে দেব? এখন আমি তো চলে যাব, আমি তো নিশ্চিত জানি যে আমি কদিন পরে থাকবো না। তাহলে এই দায়িত্ব যারা নেবে তাদেরকে অভিনন্দন জানিয়ে এবং আমাকে বিশ্বাস করতে হবে যে আমার চেয়ে তারা মেধাবী এবং সুন্দর আসনে তারা বসবে এবং দেশকে ভালোবাসবে তারা। ভাই এই যে একটা বড় উদার চিন্তা, মানে প্রচন্ড উদার চিন্তা, এটাই তো এই শিল্পী। মানসিকতা, এইরকম ভাবনা যদি সবার মধ্যে থাকতো তাহলে তো আমরা দিনে দিনে অনেক সমৃদ্ধ হয়ে এরকম যেতাম। ভাবনা থাকা উচিত। আমি বলছি না যে আপনি রাখবেন, এটা যে আমাদের খুব গুণ তা কিন্তু না। একটা মানব জীবনে কেউ পুণ্যের কাজ করতে পারে না। না, এইটা নিয়ে আমি একটু কনফিউশন যে এটা কি সত্যি? আমরা তো অনেক পুণ্য কাজই করি, বাবা মার সেবা আপনি করি, যদি কত ভাবেন কিছু করি। বাবা মার সেবা করেন, এটা পুণ্যের কাজ, আপনি সত্য কথা বলেন, আরে এগুলো বলার জন্যই তো আল্লাহ আপনাকে মানুষ বানিয়েছে। মানুষ সব কিছুর ঊর্ধ্বে। মানুষ হিসেবে আপনি তো সেবা করবেন, এটা আপনার দায়িত্ব। সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ করবেন প্রতিনিয়ত, যার যার ধর্ম থেকে যার যার মতো করে তাকে ডাকতেই থাকবেন, এটা আপনার দায়িত্ব। তারপরে আপনি সত্য কথা বলবেন, এটাই আপনার দায়িত্ব। বরং একটা যদি মিস করেন সেটারই হিসাব হবে, সবগুলোই দিতে হবে তাই। সবগুলো। আর আপনি এই সবগুলো বলেন, এসবগুলো করেন, এজন্য আপনার এটা কোনো অহংকার না। আপনার সবচেয়ে বড় অহংকার যে আপনি মানুষ হিসেবে জন্ম নিয়েছেন। আশরাফুল মখলুকাত যেটাকে বলা হয়, সৃষ্টির 18,000 সৃষ্টির সেরা আপনি। জি। আপনি সবার শেষে এসছেন, সবার বয়সে ছোট। পৃথিবীতে 17,999 প্রকার জীবের পরে আপনার জন্ম। সুতরাং আপনাকে সবসময় সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে, পিতামাতার সেবা করতে হবে, গুরুজনদের সেবা করতে হবে, দেশকে ভালোবাসতে হবে। এটা আপনার নৈতিক দায়িত্ব। চমৎকার বলছেন ভাই। এই সাথে যেহেতু আমরা সৃষ্টিকর্তার গুণগানই করছি, আল্লাহ নিয়ে একটা গান আছে আপনার চমৎকার, একটু শোনাবেন কি? এটা হলো একটা গান, একটা পাগলের গান, হারুন পাগল। আপনি আমেরিকায় গেলে তার সাথে দেখা হবে। জি জি নিশ্চয়ই। সেটা হলো একটা সম্প্রীতির গান। সারা বিশ্বে দেখুন, মসজিদ বাঁচাতে, মন্দির বাঁচাতে, ধর্ম বাঁচাতে, দেশ বাঁচাতে শুধু মানুষ হত্যা। অথচ একটু আগে গল্প করলাম মানুষই সৃষ্টির সেরা, আশরাফুল মখলুকাত। এই পাগল অভিমান করে বলছে, আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম শিবম অনন্তম। আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহু আকবার। আমি মন মন্দিরে পূজা দেব, শিব সুন্দরম অনন্তম। আমি গির্জায় গিয়ে যিশু খুঁজি গো, কৃষ্ণ খুঁজি মন্দিরে। আমি মসজিদে গিয়ে আল্লাহ খুঁজি, খুঁজি না তো অন্তরে। আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহু আকবার। আমি মন মন্দিরে পূজা দেব, পড়ব নামাজ দিল কাবায়। মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়,
গির্জা প্যাগোডায় যেতে বলো না আমায়। জন্ম দেখি মরণ দেখি তারে দেখি না, অদৃশ্যতার প্রেমের বলি আমরা কজনা। এই জগৎ জুড়ে রক্ত সাগর, জগৎ জুড়ে রক্ত সাগর, কারে পাইতে বয়ে যায়। মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়, গির্জা প্যাগোডায় যেতে বলো না আমায়। আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম শিবম অনন্তম। আমি দিল কাবাত নামাজ পড়ব, আল্লাহু আকবার। আমি মন মন্দিরে পূজা দেব, শিব সুন্দরম অনন্তম। আমি দিল কাবাতে নামাজ পড়ব, আমি মন মন্দিরে পূজা দেব, পড়ব নামাজ দিল কাবায়। মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়, গির্জা প্যাগোডায় যেতে বলো না আমায়। মুগ্ধ হয়ে খুবই গেলাম দারুণ, একদম। খুবই দারুণ। আপনি তরুণদের নিয়ে বা আমাদের যে এখন জেনারেশন, এই জেনারেশনকে আপনি কি কোন ধরনের গান বা কি কথা দিয়ে গান গিফট করতে চান? মানে ওর মূল বক্তব্যটা হলো কোন মেসেজটা আপনি দিয়ে যেতে হ্যাঁ, চান একদমই তাই। মানুষদের জন্য। এটা খুবই ভালো একটা প্রশ্ন, যে যারা তরুণ যারা আসছে আগামীতে, আমার চেয়ে তারা নিশ্চিত তারা ভালো করবে, এটা আমার অভিজ্ঞতা থেকেই বলছি। তার কারণ মা তখন জিতে যায় যখন সন্তান জিতে যায়। মা সন্তানের কাছে হেরে গেলেই মায়ের জিত হয়। জি। আমরা মাতৃত্বের সাধনা করি, তাই যখন আমার সন্তানরা জিতে যাবে তখন আমরা জিতে যাব। স্যার, তরুণদেরকে নিয়ে একটা গান শুনতে চাই। আমার সব গান তরুণদের প্রতি আমার উপদেশ হলো যে আপনারা যারা আসছেন, শেকড়ের গন্ধটা যেন নষ্ট না হয়, বাহ। মাটির গন্ধটা যেন নষ্ট না হয়। আমার বাংলা গানের মধ্য থেকে মা মাটি মানুষের গন্ধ, এইগুলো যেন নষ্ট না করে, তার কারণ এই গন্ধই আমার দেশ, এই গন্ধই আমার মা। এদিকে খেয়াল রাখতে হবে ঠিক সবাইকে। আছে। তাই অস্থিরতা এড়িয়ে আমরা শান্ত হয়ে আমরা সুরের সাধনা করব, সুরের মধ্য দিয়ে আমরা আগামীর পথ চলব। এটা নিশ্চয়ই। তবে আমার মনে হয় স্বর্ণার একটা প্রিয় গান আছে মাকে নিয়ে, তাই না? জি, একদমই তাই। আমার এই গানের কাহিনীটা হলো এরকম যে একেবারে পদ্মার ধারে আমার গ্রামের বাড়ি ছিল। সেই আগেকার কথা, গোয়াল ভরা গরু, হ্যাঁ, গোলা ভরা ধান, সেই রকম একটা বাড়ি। নিজস্ব একটা গোরস্থান ছিল আমাদের বাপ দাদার। তারপরে হঠাৎ করে আমি তখন দেশের বাইরে ছিলাম, হঠাৎ করে শুনলাম যে আমার বাড়ি ঘর সব ভেঙে নদীর মধ্যে চলে গেছে। তারপরে দৌড় দিয়ে যাচ্ছি, মায়ের কবর, বাবার কবর যেখানে ছিল কিছু নেই, কোনো চিহ্ন নেই। আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে যে আমাকে তো চেনো, আমার বাড়িটা কোন দিকে ছিল একটু বলো তো, নদী ভেঙে গেলে বোঝা যায় না।
এবং তার পরিবারের লোকজন কোথায় আছে আমি দেখতে পাইনি। তো বলছে বাবা একটু খুঁজে দেখো, সবাই আমরা হারিয়ে সবাই যার যার মতো কাঁদছি। আমরা সন্ধ্যাবেলায় নদীর কিনারে বসে আমি কয়েকটা বন্ধুর সাথে করে সেদিনের সেই গানটা লিখেছিল কামরুল ইসলাম, আমার মনে আছে। উনি ছিলেন আমার সম্পর্কে ভাগ্নে, কিন্তু শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিলেন উনি। তো সে একটা গান লিখল, মামু ওসব বাদ দাও, একটা গান লিখেছিস তুমি, করো, গাও। তো ওই দোতারা বাজিয়ে নদীর ধারে, মানে এক পাও নদীর মধ্যে, মানে ঝুলিয়ে ঝুলিয়ে গান করছিলাম সেই গানটা। সন্ধ্যা নদীর বাঁকে গো, মাঝে আমায় ডাকে গো, মন আমার ওড়ালে দিয়ে যা, কতদিন দেখিনি তোমায় মাগো, কতকাল দেখিনি তোমায়, আরে জননী মাগো, কতকাল দেখিনি তোমায়, অচিনপুরের অন্ধকারে মা বেঁধেছ ঘর, চইলা গেছ ঘুমের দেশে আপন কইরা পর, কোথায় আছো মাগো তুমি কোন সে দূরের গায়ে, কতকাল দেখিনি তোমায় মাগো, কতদিন দেখিনি তোমায়, আরে ও জননী মাগো, কতকাল দেখিনি তোমায় মাগো, কতদিন দেখিনি তোমায়। আরে আপনার মার কথা শুনে আমার নিজের মার কথা মনে পড়ে গেল। মা তো মাই। মা শব্দটা এমনই একটা শব্দ যে সত্য একটা শব্দ, যেখানে কোনো বিশেষণ লাগালেই খাটো হয়ে যায়। যেমন মায়ের পাশে অনেক সময় লেখা হয় সৎ মা। সৎ মানে কিন্তু ভালো, কিন্তু লিখলেই মনে হয় যেন ওটা মা না। তাই মায়ের কোনো বিশেষণ নাই, মা মানে সবার। আমার যে একটা শেষ প্রশ্ন ছিল সেটি হচ্ছে আজকের দিনের শেষ প্রশ্ন স্যারের কাছে। এখন আধুনিকতার কারণে অনেকেই ফোক ফিউশন লিখছেন, তো এটা আপনি কতটুকু সমর্থন করেন? এটা ফিউশনটা হলো দুই রকম আমরা যেভাবে দেখি। একটা হলো যেমন এটা দোতারা, এটা হলো আমাদের দেশের যন্ত্র, কিন্তু ওটা গিটার, জি, ওটা কিন্তু অন্য দেশের যন্ত্র। আমরা দুইজন এই যন্ত্রে যন্ত্রে যে প্রেম হচ্ছে, এটার নাম একটা ফিউশন। বাহ, তাই চমৎকার উত্তর। সেই সাথে আরেকটা ফিউশন বলি, যে একটা প্রজন্মের সাথে আরেকটা প্রজন্মের সম্পর্ক স্থাপন হচ্ছে, এটাও একটা ফিউশন। সুতরাং যুগে যুগে প্রযুক্তি আসবেই, আর প্রযুক্তি এসে আমাদেরকে সহযোগিতা করবে। প্রযুক্তির সহযোগিতা আমরা নেব এবং সামনের দিকে এগিয়ে যাব। যদি কেউ প্রযুক্তি নির্ভর হয়ে যায় তবে সে বিপাকে পড়বে নিশ্চিত। আর প্রযুক্তির সহযোগিতা নিলে আমাদের সামনে চলতে সুবিধা হবে। এই কথাগুলো সুস্থ মাথায় মেনে নিয়ে চলতে হবে। পরবর্তী প্রজন্ম তো আসবেই। এ দোতারাও আগে ছিল না, গিটারও ছিল না একটা সময়, এরপরে অনেক কিছু আসছে, তাই না? তবলা আগে ছিল খোল, তারপরে আসলো তবলা, এখন ইলেকট্রনিক তবলা আসছে। এগুলো একটা ব্যাপারটা কি, ফিউশন হলো একটা প্রেম। আমরা বাজাবো ঠিকই, কিন্তু সবার সাথে মিলে মিশে আমরা প্র্যাকটিস করব এবং একটার সাথে আরেকটা সম্পর্ক স্থাপন করব। তারপরে আমরা আমাদের এদের যন্ত্রগুলোর কাছ থেকে, লালন ফকির বলছে, যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনের মাঝে, যন্ত্রী বিহনে যন্ত্র কভু নাহি বাজে। আমরা যন্ত্রগুলোর সাথে আগে যন্ত্রের প্রেম করে নেব,
এবং যারা বাজাচ্ছে সেই মানুষগুলোর সাথে আবার প্রেম করে নেব, তারপর সব প্রেম মিলে একটা শিল্পীর সুরের মধ্যে সেই প্রেম এক জায়গায় একটা মাখো মাখো ভাব হবে। বাহ, দারুণ। আর সেটাই হবে পরিবেশ, সেটাই হবে সুর। 24 মিনিটে জীবনের গুঁড়ো কথা বলে দিলেন। একদমই। এবং স্যারের চিন্তাধারা থেকে মনে হয় যে স্যার ফিউশনটাকে খুব সুন্দরভাবে পজিটিভলি সমর্থন করেছেন। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আমরা আপনার থেকে লাস্ট একটি গান শুনবো, তার আগে দেখতে দেখতে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি নিয়ে নিচ্ছি আজকের মতো জিটিভি থেকে বিদায়। প্রিয় দর্শক, একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আপনাদের সবাইকে এত সময় ধরে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী পর্বে আরও সুন্দর এবং আপনাদের পছন্দের শিল্পী নিয়ে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। চাতক প্রায় হরিণী চেয়ে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সানি, আমার মনের মানুষের সানি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সানি, আমার মনের মানুষের সানি। ওই রূপে যখন স্মরণ থাকে আলোক লজ্জার ভয়, ওই রূপে যখন স্মরণ থাকে আলোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সানি, আমার মনের মানুষের সানি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সানি, আমার মনের মানুষের সানি, আমার মনের মানুষের সানি।